ছেলেটা মেয়েটারে ভীষণভাবে ভালোবাসতো, কিন্তু তাদের বাবা মা কোনোভাবেই মেনে নিচ্ছে না। শুধু মেয়ের বাবা মা মেনে নিচ্ছে না তা কিন্তু না, এদিকে ছেলের বাবা মাও মেনে নিচ্ছে না। কি আর করবে, দুজন দুজনকে ভীষণভাবে ভালোবাসে। এই ভালোবাসা শুধু ছেলেটার মধ্যেই ছিল না, মেয়েটাও ভীষণ ভালোবাসতো। আসলে দুজন দুজনের ভালোবাসায় অটুট ছিল, তাদের ভালোবাসার কোনো তুলনাই হয় না, একদম পবিত্র ভালোবাসা ছিল। আর তাদের এই ভালোবাসা কিন্তু 2-1 বছরে ছিল না, দীর্ঘ 9 বছর তাদের এই পবিত্র ভালোবাসা চলছিল। তারা যখন দুজন দুজনের বাড়িতে জানানো প্রয়োজন মনে করলো, তখন যখন তারা মেনে নিচ্ছিল না, তখন দুইজন প্রেমিক প্রেমিকাই কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নিল। দুজন দুজনের বাড়িতেই কিন্তু অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই মেনে নিচ্ছিল না। যদিও ছেলের বাবা একটু মেনে নিয়েছিল, কিন্তু আর কাউকে তারা বোঝাতে কোনোভাবেই পারেনি। এত চেষ্টার পরেও যখন তারা মিল করতে পারলো না, তখন মেয়েটার বাবা মা মেয়েটাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, আর এদিকে ছেলেটা 1 বছর পরে অন্য জায়গায় বিয়ে করে নেয়। এভাবেই করে তাদের মোটামুটি ভালোভাবে দাম্পত্য জীবন চলতে থাকে 2 বছর। আর এই ভালো লাগাটা কেমন হতে পারে সেটাও আপনারা বুঝতে পারছেন, কারণ হলো একদিকে যখন প্রথম প্রেম চলে যায়, যতই অন্য জায়গায় বিয়ে হোক, যতই ভালো থাকুক, যতই সুখে থাকুক, তখন কিন্তু ঠিক ওই পূর্বের কথা মনেই আসে। এটা বিভিন্নভাবে আসে, বিভিন্ন পদক্ষেপে আসে, বিভিন্ন স্মৃতির মাধ্যমে আসে। একদিন ছেলেটার বাবার সাথে মেয়েটার বাবার হঠাৎ দেখা হয়ে যায়। দেখা হওয়ার পর দুজন দুজনে খুবই অনুতপ্ত ছিল যে আমরা মনে হয় কোনো একটা ভুল করে ফেলছি। আসলে ছেলে মেয়েদের এই কথাগুলো মেনে নেওয়ার দরকার ছিল, ওদের ভালোবাসাটাকে আমরা এভাবে নষ্ট করতে দিলাম, এটা কিন্তু ঠিক হয়নি। কিন্তু যতই অনুতপ্ত হোক, তখন তো আর কোনো লাভ নেই, যেহেতু দুই জায়গায় দুজনের বিয়ে হয়ে গেছে। আসলে তাদের ভালোবাসাটা এতটাই পবিত্র ছিল, বাবা মা হয়েও তারা 1-2 বছর পরেও সেই জিনিসটা বুঝতে পারছে আসলে আমাদের মেনে নেওয়া উচিত ছিল। আর তাদের যে ভালোবাসাটা ছিল, এটা মেনে না নেওয়ার কোনো কারণই ছিল না, শুধু কারণ একটাই ছিল, ওরা গ্রামে বড় হয়েছে। গ্রামে বড় হওয়া ছেলে মেয়েগুলো যখনই প্রেম করে বিয়ে করে, এটা গ্রামের মানুষ বিভিন্ন কানাকড়সা করবে, হয়তো সমালোচনা করবে, সেই জন্য বাবা মা এই সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু তারা এখন বুঝলেও এই সিদ্ধান্তটা কিন্তু এরকম খারাপ কিছুই ছিল না। আসলে গ্রামে বড় হওয়া মানুষগুলোর প্রেম ভালোবাসা কি হতে পারে না, এটা কোনো কথার মধ্যেই পড়ে না। এদিকে এই মেয়েটাকে যদিও অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়, কিন্তু ছেলেটাকে কোনোভাবেই বিয়েতে রাজি করানো যায়নি। অবশেষে ছেলেটাকে তার খালাতো বোনের সাথে বিয়ে হয়, বাধ্য হয়ে ছেলেটা বিয়ে করে। আর এই সংসার যদিও 2 বছরের হয়ে যায়, তারপরও কিন্তু তাদের মন পড়ে থাকে ওই দিকেই, কিন্তু কাউকে কেউ বুঝতে দেয় না কোনোভাবেই, যার নাম হচ্ছে প্রথম প্রেম। আসলে প্রথম প্রেম কখনো ভোলা যায় না। তারপর যখন 2 বছর 2 মাস হয়ে গেল, তাদের বিয়ের বয়স সুন্দরভাবে চলতে থাকে, ঠিক এই দিকে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। সেটা হলো মেয়েটার হাজবেন্ড একবার সড়ক দুর্ঘটনায় মারা যায়। আর এদিকে তখন ছেলেটার ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় আছে, তখন প্রায় তার 7 থেকে 8 মাস চলে, কিন্তু ওই মেয়েটার ঘরে আর কোনো বাচ্চা টাচ্চা হয়নি, তার মধ্যেই তার হাজবেন্ড মারা যায়। মেয়েটার হাজবেন্ড মারা গেছে ঠিক 2 মাস হয়েছে, তখনই ছেলেটার ওয়াইফের পেন ওঠে। ঠিক 2 দিনের মাথায় তার প্রেগনেন্সি অবস্থায় বাচ্চা প্রসব না করতেই সে মারা যায়। এদিকে মারা গেল মেয়েটার হাজবেন্ড, আর এদিকে মারা গেল ছেলেটার ওয়াইফ। তখন দুজনেই কিন্তু খুব ভেঙে পড়েছে, দুজনেরই সংসার নষ্ট হয়ে গেল, তছনছ হয়ে গেল। তারা বুঝতে পারতেছে না তাদের কি থেকে কি হয়ে গেল। আর এই যে 2টা বছর তারা সংসার করলে, এর মধ্যে কিন্তু কখনোই তারা দুজন দুজনের সাথে ফোন আলাপ বা কোনোভাবে রিলেশন রাখার চেষ্টা করেনি। চেষ্টা করেছে দুজন দুজনকে ভুলে থাকার, যদিও মন থেকে পারেনি। তারপর দেখা গেছে যে বাবা মা নিজে থেকেই ভাবতেছে যে ওদের দুজনকে আবার মিলাই দিবে, কিন্তু তারা দুজনে এখন আর মেনে নিতে পারছে না যে আমাদের যা হওয়ার হয়ে গেছে। দুজনে এখন আর কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিন্তু এদিকে ছেলের বাবা মা আর এদিকে মেয়ের মামা বাবা দেখতেছে আসলে দুজনের অবস্থা খুবই খারাপ, তাই তারা দুজন দুজনের সিদ্ধান্ত নিয়ে নিল যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আবার এক করে দিব। তারপর যেই চিন্তা সেই কাজ, তাদেরকে অবশেষে আবারও বিবাহ দেওয়ার জন্য বাধ্য করলো, আর দুজন দুজনের সুন্দরভাবে বিয়েও হয়ে যায়। 2 বছর সংসার করার পর তাদের কোলে একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান জন্ম হয়। এইভাবেই কেটে যায় তার আরো 4 বছর। 4 বছর পর তাদের করে আরো একটা ছেলে সন্তান জন্ম হয়। ছেলে সন্তানটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারা দুজনই খুব খুশি আছে, খুবই সুখী আছে। তাদের ঘরে একটা ছেলে একটা মেয়ে জন্ম হয়েছে। পৃথিবীতে অনেক ভালোবাসা আছে এভাবে হারিয়ে যায়, কিন্তু কিছু ভালোবাসা আছে যতই ভালোবাসা ছেড়ে চলে যাক, কিন্তু সেই পবিত্র ভালোবাসার কথা অবশ্যই মনে পড়ে তাদের। কিন্তু নিরুপায় হয়ে যেভাবেই হোক তারা সংসার চালিয়ে যায়, ভবিষ্যৎ জীবনে চিন্তা ভাবনা শুরু করতে দেয়, কিন্তু মন থেকে তো কাউকে মুছতে পারে না। এটা ছিল একটা বাস্তব ঘটনা, নয় কোনো গল্প। যদি মনে করেন গল্প, তাহলে মনে করে নিতে পারেন, কিন্তু আমি একটা বাস্তব ঘটনা তুলে ধরছি। আর এই বাস্তব ঘটনাটা আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমিও চাই দুনিয়াতে এরকম ভালোবাসা এভাবেই যাতে জয় হয়, কিন্তু এভাবে মুমূর্ষু অবস্থায় নয়, অন্য কোনোভাবে বা অন্য কোনো কৌশলে। আমার আজকের এই কাহিনীটা যদি আপনাদের কোনোভাবে ভালো লেগে থাকে, একটুও যদি মন থেকে মনে করেন যে ভালো লেগেছে, তাহলে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা শেয়ার দিয়ে দিবেন।
আর অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ কিন্তু একই নামে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা আজকে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য দোয়া রইল। সকলের শুভকামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।